প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ফাইবার অপটিক কেবল নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক আইসিটি দ্বিতীয় অধ্যায়। তো ফাইবার অপটিক কেবল কাকে বলে? ফাইবার অপটিক কেবল কি, এর বৈশিষ্ট্য লিখো। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য লিখো। তাহলে ফাইবার অপটিক কেবল এক ধরনের কাঁচ বা তন্তু দ্বারা ফাইবার অপটিক কেবল এক ধরনের কাচের তৈরি ফাইবার বা তন্তু যা আলোক সিগন্যাল পরিবহন করে, যা বিদ্যুৎ সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল পরিবহন করে। তো এই তন্তুটা আমরা দেখতে এরকম দেখাবে। তন্তুটা দেখতে যে এরকম, আমরা তন্তুটা দেখতে এরকম কেবলের ভিতর দিয়ে, এই কেবলের মাঝে এরকম তন্তু আছে। এই কেবলের মাঝে এই ফাইবার অপটিক কেবল। তাহলে এর বৈশিষ্ট্য, ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য, এখানে এই কেবলের মধ্যে এই তন্তুগুলো লাইট সিগন্যাল পরিবহন করে বিদ্যুৎ সিগন্যালের পরিবর্তে। 1 নম্বর বৈশিষ্ট্য, আলোক সিগন্যাল পরিবহন করে। এটি আলোক সিগন্যাল পরিবহন করে। 2 নম্বর, গিগাবাইট রেঞ্জে উচ্চ গতির ডেটা পরিবহন করে। গিগাবাইট রেঞ্জে ডেটা পরিবহন করে। 3 নম্বর, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে। 4 নম্বর, নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে। নেটওয়ার্কের ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড হিসেবে কাজ করে। নেটওয়ার্কের ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই হলো ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য। এখন ফাইবার অপটিক কেবল সাধারণ কাজ ফাইবার তৈরিতে ব্যবহার হয় না কেন? সাধারণ কাজ ফাইবার তৈরিতে ব্যবহার না হওয়ার কারণ কি? সাধারণ গ্লাস ফাইবার তৈরিতে ব্যবহার হয় না কেন? সাধারণ গ্লাস ফাইবার তৈরিতে ব্যবহার হয় না কেন? তাহলে সাধারণ কাচের মধ্য দিয়ে আলো কিছু দূর যেতে না যেতেই নিঃশেষ হয়ে যায়। হ্যাঁ, সাধারণ কাচের মধ্য দিয়ে আলো কিছু দূর যেতে না যেতেই নিঃশেষ হয়ে যায়। কিছু দূর যেতে না যেতেই নিঃশেষ হয়ে যায়। এছাড়াও অপটিক্যাল ট্রান্সমিশনের জন্য যতটা স্বচ্ছতা প্রয়োজন,
স্বচ্ছতা প্রয়োজন। সাধারণ গ্লাস ঠিক ততটা স্বচ্ছ নয়, তাই ফাইবার তৈরিতে সাধারণ গ্লাস ব্যবহার করা হয় না। তাহলে ফাইবার তৈরিতে কী কী রাসায়নিক পদার্থ ব্যবহার হয়, এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। ফাইবার তৈরিতে কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়? ফাইবার তৈরিতে কী কী ধরনের রাসায়নিক দ্রব্য ফাইবার তৈরিতে কী কী রাসায়নিক পদার্থ ব্যবহার হয়? তাহলে সোডিয়াম বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট, এগুলো কেমিক্যালস অফ সোডা লাইম সিলিকেট, সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট ইত্যাদি ফাইবার তৈরিতে ব্যবহার হয়। এখন ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধাগুলো আমরা একটু আলোচনা করব। ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধাগুলো লেখো। ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা লিখো। ফাইবার অপটিক কেবলের সুবিধা 1 নম্বর, উচ্চ গতিতে গিগাবাইট রেঞ্জে ডেটা ট্রান্সমিট হয়। এর দক্ষতা সবচেয়ে বেশি। 3 নম্বর, প্রতিকূল অবস্থা কোনো বাধার সৃষ্টি করতে পারে না। প্রতিকূল অবস্থা ডেটা পরিবহনে বাধা সৃষ্টি করতে পারে না। 4 নম্বর, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। 5 নম্বর, ডেটা পরিবহনের নিরাপত্তা বিধান করে। ডেটা পরিবহনে উচ্চ নিরাপত্তা আসে। তো এগুলো মোটামুটিভাবে আমাদের ফাইবার অপটিক কেবলের সুবিধা। এখন ফাইবার অপটিক কেবলের আমরা অসুবিধাগুলো একটু আলোচনা করতে পারি। ফাইবার অপটিক কেবলের অসুবিধা, তাহলে অসুবিধা হলো 1 নম্বর, দাম অত্যন্ত বেশি। দাম অন্যান্য কেবলের চেয়ে অনেক বেশি। 360 ডিগ্রি কোণে বাঁকানো যায় না, এটা একটা অসুবিধা। যেখানে বাঁক বেশি সেখানে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় না, ও ভেঙে যায়। 360 ডিগ্রি কোণে বাঁকানো যায় না, 30 ডিগ্রি কোণে বাঁকানো যায়। 3 নম্বর, এটা
ব্যবস্থাপনা এবং স্থাপন, এটি স্থাপন ও রক্ষণাবেক্ষণে কারিগরি জ্ঞান সম্পন্ন লোকের প্রয়োজন হয়। কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন হয়। তদুপরি এই ফাইবার অপটিক কেবল ডেটা স্বচ্ছভাবে ডেটা পরিবহন করে, ডেটা পরিবহনে কোনো বিঘ্ন হয় না, কোনো নয়েজ সিগন্যাল হয় না। এখন ফাইবার অপটিক কেবলের কয়টি অংশ কী কী? ফাইবার অপটিক কেবলের কয়টি অংশ ও কী কী? ফাইবার অপটিক কেবলের কয়টি অংশ ও কী কী? ফাইবার অপটিক কেবলের 3টি অংশ। ফাইবার অপটিক কেবলের 3টি অংশ যথা 1 নম্বর কোর, ডাইইলেকট্রিক কোর। ডাইইলেকট্রিক মানে অন্তরক, ইনসুলেটর, বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু আলো পরিবহন করে। ডাইইলেকট্রিক কোর, যার ব্যাসার্ধ, এটা পরীক্ষায় আসছিল গত বছরের আগের বছর পরীক্ষায় আসছিল, যার ব্যাসার্ধ 8 থেকে 100 মাইক্রন। 8 থেকে 100 মাইক্রন। পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসছিল যে ফাইবার অপটিক কেবলের কোরের ব্যাসার্ধ কত। তাহলে ডাইইলেকট্রিক কোর, যার ব্যাসার্ধ 8 থেকে 100 মাইক্রন। 2 নম্বর ক্ল্যাডিং। এই যে কোর, এখানে আর একটা কথা যে কোর হলো এটি কাচের তৈরি কোর। আর 2 নম্বর ক্ল্যাডিং কয়লয়। ক্ল্যাডিং হলো কোরকে আবদ্ধ করে রাখে বা আচ্ছন্ন করে রাখে, ঘিরে রাখে, কোরকে আচ্ছাদিত করে রাখা কাচের তৈরি অংশকে ক্ল্যাডিং বলে। এর প্রতিসরণাঙ্ক তোমরা জানো যে প্রতিসরণাঙ্ক বিষয়টা, যে যখন আলোক সিগন্যাল ঘন মাধ্যম থেকে পাতলা মাধ্যমে যায় তখন বিভেদ তলে এটা বেঁকে যায়। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আবার ওই মাধ্যমে ফিরে আসে। প্রতিসরণাঙ্ক হলো ওই 2 মাধ্যমের যে কোণগুলো, আপতন কোণ এবং প্রতিফলন কোণ, তাদের সাইনের অনুপাতের অনুপাত, অর্থাৎ আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রতিসরণাঙ্ক আমরা বলে থাকি। এর প্রতিসরণাঙ্ক করেছে কম। 3 নম্বর জ্যাকেট। তাহলে জ্যাকেট হলো আবরক হিসেবে কাজ করে। এটি প্লাস্টিকের তৈরি, আবরক হিসেবে কাজ করে। তাহলে যেমন চিত্রে আমরা দেখাতে পারি, যে চিত্রে এরকম করে আমরা যদি দেখাই যে এইটা কোর, এইটা হলো ক্ল্যাডিং, আর এইটা হলো জ্যাকেট। তাহলে এইটা আমরা কেটে দেখাই, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। এটাকে বলবো আমরা, এটা হলো কোর, এটা কোর, আর এইটা ক্ল্যাডিং, আর এইটা হলো জ্যাকেট।
এই তিনটে অংশ থাকে ফাইবার অপটিক কেবলের। চিত্রের নাম দিতে হবে চিত্র। সাইড ভিউ অফ এ সিঙ্গেল কোর, সাইড ভিউ, VIEW ভিউ অফ এ SINGLE সিঙ্গেল কোর। বন্ধুরা, আমরা আজকে ফাইবার অপটিক কেবল সম্পর্কে আলোচনা করলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।